বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পঞ্চম শ্রেণীর সেই 5 অধ্যায় গুণিতক ও গুণনীয়ক নিয়ে। ভিডিওটি না টেনে সুন্দরভাবে তোমরা খাতা কলমে দেখবেন, তাহলে সুন্দরভাবে মজা পাবেন। ঠিক আছে? অধ্যায় 5 মানে হলো হেসে খেলে নাচ। ঠিক আছে? আমরা লিখবো 26 পৃষ্ঠা। 26 পৃষ্ঠাতে আমরা কত লিখতেছি? আমরা সেই এবার 26 পৃষ্ঠাতে 5, এই 5.1-এর। ঠিক আছে? এবার লিখতেছি আমরা, দেখো যে 1 নম্বরটা যে হলো প্রথম সংখ্যার প্রথম সংখ্যার সারি থেকে 4 এর গুণিতকগুলো বৃত্তাকারে চিহ্নিত করি। আচ্ছা, চিহ্নিত করা আমরা শুরু করে দিই। তাহলে কীভাবে চিহ্নিত করবো আমরা? দেখো 1, 2, 3, এই 4, ঠিক আছে? 5, 6, 7, এই যে 8, ঠিক আছে? তারপর 9, 10, 11, 12, 13, 14, তারপর হলো 15, 16, এই মানে 4-এর গুণিতক যেহেতু 17, 18, তারপর হলো 19, তারপর হলো 20, ঠিক আছে? 21, 22, আমার 4 যেটা গুণিতক হবে সেইটা করে আমরা কী করবো? গোল দাগ দেবো। 22, 23, তাহলে 24, তাহলে তারপর হলো 25, এটার কাজ শেষ। তারপর লেখো 6-এর গুণিতক। 6-এর গুণিতক আমরা করবো এবার কীভাবে? দেখো, তাহলে লেখো 1, 2, 3, 4, 5, এই 6, এটা পেয়ে গেছি। এবার হলো জয়, তাহলে 7, 8, 6 মানে হলো অঙ্কের জয়। 9, 10, 11, এই হলো 12, তারপর আসতেছে কত? এই 13 তো আমাদের 9, 13, এই 14, 15, তারপর হলো কত? 16, এই 17, এইবার 18 ধরা পড়ে গেছে। তারপর 19, এই যে 20, তারপর 21, এই যে 22, তারপর হলো তোমার 23, 24, এই যে 24 ধরা পড়ে গেছে। তারপর হলো কত? 25। তাহলে অলরেডি আমাদের এগুলো মার্ক করা শেষ হয়ে গেল। তারপর আমরা পরের অংশটা আসি। কি আছে এবার? 1 বলতে হলো কি? নিচের সংখ্যাগুলো 10টি করে গুণিতক লেখো। 10টি করে গুণিতক লেখা হলো। মানে 26 পৃষ্ঠা তোমরা ভালো করে দেখবেন, না হলে অঙ্ক কিচ্ছুই বুঝবেন না মাই ডিয়ার স্টুডেন্ট। ঠিক আছে? মানে 10টি করে গুণিতক লেখো, সেই লেখা হলো। আমরা লিখতেছি 10টা করে গুণিতক লেখা হলো। আচ্ছা, আসেন 5 হেসে খেলে নেস। তাহলে 5-এর আমরা 5টা এইভাবে লিখছি। 5-এর 10টি গুণিতক। তো কত সুন্দর অঙ্ক! তাহলে লেখো 5 অক্ষে 5, 5 গুণন 2, 10, তাহলে 5 গুণ হলো 3, তাহলে হলো কত? 15, 5 গুণ হলো তোমার 4, এই যে 20, তাহলে 5 গুণন 5, তাহলে হলো কত? 25, 5 গুণ হলো 6, 7, 30, আচ্ছা, তাহলে হলো 5 গুণন হলো 7, 7, 35, তাহলে 5 গুণন 8 সমান কত হলো? 40, 5 গুণন 9, 45, তাহলে 5 গুণন হলো 10 সমান হলো কত? 50। এই কথা হইলো কত সুন্দর অঙ্ক, চকলেটের মতো। তাহলে 5-এর 10টি গুণিতকগুলো কী কী? আমি তো ভাবতে অবাক খাচ্ছি যে এগুলো কোনো অঙ্ক হইলো। 5, 10, তারপর হলো কত? 15, 15, তারপর 20, তারপর হলো 25, তারপর হলো তোমার 30, তারপর হলো কত? 35, তারপর হলো কত? তোমার হলো 40, তারপর হলো 45, তারপর হলো কত? 45, তারপর 50, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই ছিল আমাদের। ঠিক আছে? পরেরটা তোমরা এখন আসি। পরেরটা কী বলছে? ঠিক আছে, পরেরটা আমরা পড়ি এখন। এবার লেখো 7-এর 10টি। এবার নাম্বার 2, 7-এর 10টি কি গুণিতক? আচ্ছা, লেখো 7 গুণন 1 সমান 7, তাহলে 7 গুণন 2 সমান 14, 7 গুণন 3 তাহলে 21, তাহলে 7 গুণন 4 সমান 28, তারপর 7 গুণন হলো এই 5, তাহলে কত হলো? 35, তাহলে 7 গুণন 6, 42, কত সুন্দর সহজ অঙ্ক! তো সহজ অঙ্কটা ঝামেলা বেশি হয়। 7 7 কত? 49, আবার 7 গুণন হলো 8 সমান 56, 7 গুণন হলো কত? 9 সমান 63, তাহলে 7 গুণন 10 তাহলে হলো 77,
এই 56 ভালো করে লিখে দেই, না হলে তারা বুঝতেই পারবে না। তাহলে অতএব 7 এর 10টি গুণিতক, 7, 14, তারপর হলো 21, 21, তারপর হলো 28, তারপর হলো তোমার হলো 35, তারপর হলো 42, তারপর হলো তোমার হলো 49, তারপর 56, তারপর হলো তোমার 63, তারপর হলো কত 77। এই যে গুণিতক আর বার করে ফেললাম। এবার আসেন, এবার 3 নম্বর হলো কত? 3 নম্বর হলো সেই 8, 8 এর 10টি গুণিতক। আচ্ছা লিখি, আমরা কীভাবে লেখা যায় সেইভাবে লিখি এখন। তাহলে 8 গুণন 1 8, 8 গুণন 2 16, তাহলে 8 গুণন 3 তাহলে হলো 24, 8 গুণন 4 32, 8 গুণন কত 5, তাহলে 8 গুণন 5 এটা হলো তোমার 40, 8 গুণন কত 6 তাহলে হলো 48, তাহলে 8 গুণন হলো 7 তাহলে কত হলো 56, তাহলে 8 গুণন 8 তাহলে কত হলো তোমার 64, তাহলে 8 গুণন 9 তাহলে কত হলো তোমার 72, 8 গুণন হলো তোমার 10 তাহলে কত হলো সেই 80। তাহলে আমরা লেখো, অঙ্ককে বড় ভালোবাসি, 8 এর 10টি গুণিতক। মানে অঙ্ক কি চকলেটের মতো। 8, 16, তারপর হলো 24, তারপর হলো তোমার 32, তারপর হলো 40, তারপর হলো 48, 56, তারপর হলো 64, তারপর হলো 72, তারপর হলো 80, 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে অঙ্ক একে করবেন ঘষাঘষ। এবার আসেন সেই 4 9 দেরি আর এই 4 এর 9 এর গুণিতকগুলো লেখো। 9 এর 10টি গুণিতক নিম্নে দেওয়া হলো। মানে এইগুলো তোমার সবতে দিতে পারবেন, নিম্নে দেওয়া হলো কথাটা লিখিয়ে শুরু করতে পারেন। 9 গুণন 1 9, 9 গুণন 2 18, তাহলে 9 গুণন হলো 3 27, তাহলে 9 গুণন হলো 4 এখন কত হলো তোমার হলো 36, তাহলে 9 গুণন হলো 5 সাউন্ড হলো 45, 9 গুণন 6 সাউন্ড হলো কত 54, 9 গুণন হলো 7 সাউন্ড কত 63, তাহলে 9 গুণন হলো 8 তাহলে হলো কত 72, 9 গুণন হলো কত 9 সাউন্ড হলো 81, 9 গুণন হলো 10 সাউন্ড কত হলো 90। তাহলে লেখো 9 এর 10টি গুণিতক মানে হলো 9 18, তারপর হলো 27, তারপর হলো 36, তারপর হলো তোমার 45, তারপর হলো তোমার 54, তারপর হলো তোমার 63, তারপর হলো 72, তারপর হলো 81, 81, তারপর হলো কত 90। এই ছিল এখানকার। তাহলে আমরা অলরেডি 26 পৃষ্ঠা রেখে বিদায় দিয়ে দিলাম। তারপর আমরা কত দেখি সেটা করা যায়। তাহলে সোজাসুজি আমরা সেই 28 পৃষ্ঠায় চলে যাব, 28 পৃষ্ঠায় চলে যাব। তাহলে লিখি এখন সেটা আসতেছে 5 পয়েন্ট আমাদের হলো 2। আচ্ছা তাহলে লেখো যেটা আমাদের চাচ্ছি কি সেই 28 পৃষ্ঠার এই অংশটা আগের পৃষ্ঠের সংখ্যা সারির দিকে তাকাই এবং নিচের সংখ্যাগুলো উত্তর দেই। 4 এবং 5 তিনটি সাধারণ গুণিতক লিখি, 4 এবং 5 সাধারণ গড়সহ লিখি। এই যে যতগুলো আছে তোমরা ভিডিওটা দেখার সময় খাতা নিয়ে কলম নিয়ে সুন্দরভাবে দেখবেন, তাহলে মজা হবে, না হলে কখনো মজা পাবেন না। তাহলে আমি শুরু করে দেই। লেখো তাহলে 5.2, এটা হলো 28 পেজটা হলো 28। আচ্ছা তাহলে লেখো 4 এর গুণিতক, 4 এর গুণিতক বসবে গুণ এখানে দরকার। 4 এর গুণিতক আমরা লিখি, কি লিখবো যে 4 8, তারপর হলো কত 12 16, তারপর হলো কত এই যে 20, তারপর হলো 24, তারপর হলো 28, তারপর হলো তোমার 32, তারপর হলো তোমার 36, তারপর হলো তোমার 40, তারপর হলো 44, তারপর হলো তোমার 48, তারপর হলো 52, এই 56, তারপর হলো আমার 60 ডট 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 চলতেই থাকবে। তাহলে লেখো 5 এর গুণিতক, 5 এর গুণিতক হলো 5 10, তারপর হলো 15 20, তারপর হলো কত, তারপর হলো 25, তারপর হলো 30, তারপর হলো তোমার 35, তারপর হলো 40, তারপর হলো তোমার 45, তারপর হলো তোমার 50 55, ঠিক আছে, তারপর হলো তোমার সেই 60 ডট ডট ডট। এখন কাকে কাকে নির্বাচিত করা যায় সেখানে দেখেন, তাহলে সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। এই যে আমরা ভালো একটা নীল পেন্সিল দিয়ে করে দেই,
যেমন হলো এই যে 20, হ্যাঁ, তারপর হলো কত হলো 40, তারপর আমরা দিতে পারি কত 60, ঠিক আছে। যেহেতু এরকমভাবে বার হয়ে গেছে 20, তারপর হলো তোমার কত 40, হ্যাঁ, তারপর আমাদের 60, ঠিক আছে। ঝকাঝক একে অঙ্ক হবে তোমার টকাটক। তাহলে দেখো 4 এবং 5 এর তিনটি সাধারণ সাধারণ গুণিতক যথাক্রমে কত কত যে 20, 40, হ্যাঁ, এবং হলো সেই 60, ঠিক আছে। এবার নাম্বার 2 বলছে কি 20, 40 সংখ্যাগুলো 4-এর উভয় গুণিতের মধ্যে আছে এবং 5-এর গুণিতক বলে। আমরা জানি সাধারণত গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। সুতরাং 4 ও 5-এর লসাগু হলো 20। আমরা এটাও লিখতে পারি এবং এখনই লিখে দেই। তাহলে লেখো 20, নাম্বার 2 2 এবং 3-এর লসাগু নির্ণয় করতে বলছে। আচ্ছা, এখানে তার আগে 4 ও 5-এর লসাগু, আমরা এখানে 2 আর 3 তো না, 4 ও 5-এর দেখো, তাহলে 20, 40 এর সংখ্যাগুলোর আল্লাহ, হ্যাঁ, সংখ্যাগুলোর 4 এবং 5, হ্যাঁ, উভয় গুণিতকের মধ্যে আছে এবং 4 ও 5 এর সাধারণ গুণিতক বলে, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে, ঠিক আছে, ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে, ঠিক আছে। সুতরাং হলো 4 ও 5 এর লসাগু 20, ঠিক আছে। আমরা অঙ্ক অলরেডি পড়ে ফেললাম। তারপর হলো পরেরটাতে আসেন যে 30 পর্যন্ত 2 এর গুণিতকগুলো লেখো। আমরা আবার ঝামেলা শিখেছি এটা, হ্যাঁ। এই যে এখানে বলছে যে 30 পর্যন্ত 2 এবং 3-এর গুণিতকগুলো লেখো। 2 এবং 3-এর পাশে সাধারণ গুণিতক নির্ণয় করো। 2 এবং 3-এর লসাগু নির্ণয় করতে বলছে। আচ্ছা, চলো দেরি না করে আমরা এখনই এবার এটা শেষ করে দেই। দেখো, তাহলে লেখো যে 2 এর গুণিতক, ঠিক আছে। 2 এর গুণিতক, একের কথা বলা আছে, 2 এর গুণিতক, তাহলে লেখো 30 পর্যন্ত 2 এর গুণিতক নিচে দেওয়া হলো। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে এটা প্রাইভেট, তোমাদের হাতে ধরে যেমন প্রাইভেট পড়া হয় সেই রকমের প্রাইভেটের মতো মনে রাখবেন। যদি খালি দেখতে পারেন 2 গুণন 2, ভিডিও বানার দায়িত্ব আমার এবং দেখা দায়িত্ব হলো তোমার। যাতে যেন আমার কথা হলো এই মেধা সংকটকালে, এই আন্দোলনের সময় আমি যে ভিডিও তৈরি করছি এবং বন্যার সময় যে ভিডিও তৈরি করে দিচ্ছি, যাতে যেন তোমাদের মেধা এমনভাবে তৈরি হয়ে যায়, আল্লাহ যেন নিজ হাত দিয়ে তোমাদের মেধাগুলো দিয়ে দেয়। কারণ আমাদের এই মেধার জন্য বাচ্চারা আজকে আন্দোলনে যায়, ঠিক আছে। তাহলে আসেন, এই যে 7, তাহলে হলো কত 14, আমার মেধাই হোক জীবন, মেধাই হোক আমাদের মরণ, এটাই আমি চাই। তাহলে 8 × 16, তাহলে 9, 2 × 9, তাহলে কত হলো 18, তাহলে 2 × হলো 10 সমান হলো সেই 20, হ্যাঁ। আচ্ছা, 20-এর মতো দেখা যাবে না, অঙ্ককে আমার সেই সুন্দরভাবে মধুর চোখে দেখতে হবে। তাহলে লেখো 2 × 11 সমান হলো 22, তাহলে 2 × 12 সমান হলো 24, হ্যাঁ। তাহলে 2 × হলো তোমার কত 13, 26, 2 × হলো আমার 14, 28, 2 × হলো 15,
15, তাহলে কত 30। হ্যাঁ, আচ্ছা, এই ছিল আমাদের সর্বশেষে 30 আসি গেছে। অতএব 2 এর গুণিতকগুলো হলো হ্যাঁ, তাহলে লেখো 2 4, তাহলে 6, তাহলে 8, এই 10, তারপর হলো 12, তারপর হলো 14, এই যে 16, তারপর হলো 18, তারপর হলো 20, তারপর হলো 22, তারপর হলো 24, হ্যাঁ, তারপর হলো 26, তারপর হলো 28, তারপর হলো আমার সেই 30। তাহলে আমরা গুণিতকগুলো সমস্যা আছে, 30 পর্যন্ত 2 এর গুণিতকগুলো নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে আমরা লিখি, তাহলে এই 30 হলো একটা, তাহলে এখানে 24 হলো একটা, তাহলে এখানে 18 হলো একটা, তারপর হলো কত 12 হলো একটা, হ্যাঁ, তারপরে 6 হলো আমাদের একটা, এই ছিল। আচ্ছা, 2 এর গুণিতকগুলো হলো আমরা 6, 12, তারপর 18, 24, 30, ঠিক আছে। এবার আসেন আমরা 3 এর গুণিতকগুলো করি। হ্যাঁ, 3 এর গুণিতক, ঠিক আছে। 3 এর গুণিতক কী হলো, যে 3 গুণন হলো 1 সমান হলো 3, তাহলে 3 গুণন হলো 2 সমান হলো 6, তাহলে 3 গুণন হলো 3 সমান হলো 9, তাহলে 3 গুণন হলো 4 সমান হলো 12, তাহলে 3 গুণন হলো আমার কত 5 সমান হলো 15। হ্যাঁ, তাহলে 3 গুণন হলো 6 সমান 18, তাহলে 3 গুণন হলো 7 সমান হলো 21। হ্যাঁ, আচ্ছা, তাহলে 3 গুণন হলো 8 সমান কত হলো 24, তাহলে 3 গুণন হলো আমার 9 সমান হলো 27, ঠিক আছে। তাহলে 3 গুণন হলো আমার 10 সমান কত হলো 30, ঠিক আছে। 3 এর গুণিতকগুলো হলো আমার যেটা করবো। হ্যাঁ, আবার লিখি, তাহলে আমরা 3 এর গুণিতকগুলো হলো 3, 6, তারপর হলো 9, তারপর হলো কত এই যে 12, তারপর হলো 15, তারপর হলো কত 18, তারপর হলো কত 21, তারপর হলো কত 24, আচ্ছা 24, তারপর হলো 27, তারপর হলো কত 30। এই যে আমার 30গুলো যেগুলো মিললো আর কি, হ্যাঁ, সেইগুলোর মিলানোগুলো আমরা সবগুলোকে আবার দাগ দেই। মাই ডিয়ার স্টুডেন্ট, যদি যখন ভিডিওটা দেখবেন খুব মনোযোগ সে দেখতে হবে, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি বলবো। কেননা এখানে ধামাচাপা তখন মনে হবে। তো 24, এই যে 18, আমরা উপরে যে আমরা ইয়েগুলো দাগাইছি, ঠিক আছে, তোমাদের সেইগুলো নেই আমাকে দাগাইতে হবে। এই যে 12, তারপর আসতেছে কত আমাদের সেই 6, এই যে এখানেও 6 ছিল, ঠিক আছে। এবার তাহলে আমার মনে হয় তোমরা একটু হলে বুঝতে পারতেছো, কেননা এমনি ভিডিও দেখলে তো হবে না, খেয়াল করতে হবে আমি কি করতেছি। আচ্ছা, তারপরটা আসে এখন। এবার যেটা হলো 2 এবং 3 পাশে সাধারণ গুণিতক যথাক্রমে আমরা লিখি। হ্যাঁ, এই যে একের লেখো 2 এবং 3 এর পাঁচটি সাধারণ গুণিতক যথাক্রমে কত হলো 6, 12, তারপর হলো 18, হ্যাঁ, তারপর হলো 24 এবং হলো 30, ঠিক আছে। এইটাই ছিল এখানকার কথা। আচ্ছা, এবার 2 এর কথা বলি। আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে, মাই ডিয়ার স্টুডেন্ট, এটা বোঝার চেষ্টা করতে হবে বারবার, আমি বলছি যেটা হলো বারবার ভিডিওতে দেখবেন, ছোট সংখ্যাকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এখানে গুণিতক বা লসাগু বলে, এটা জানবেন। 2 এবং 3 এর সাধারণ মূর্ধন্য হবে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি 6, ঠিক আছে। ছোট সংখ্যাটি 6, সুতরাং 2 ও 3 এর লসাগু হলো 6। সুতরাং 2 এবং 3 এর লসাগু হলো 6।
এই 2 এবং 3-এর লসাগু হলো আমার হলো 6। ঠিক আছে, ভালো করে অঙ্কটা দেখবেন যাতে করে ভালো করে বুঝতে পারবেন। এবার বলছে যেটা হলো আমার লসাগু নির্ণয় করতে বলছে, এই যে লসাগু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এই 2-এর গুণিতক 3-এর গুণিতক আমার শেষ হয়ে গেছে, এখন লসাগু আমাদের করতে বলছে যে লসাগু এই এবার 4 এবং 5। হ্যাঁ, ঠিক আছে, আমরা করি। আচ্ছা লিখি যে 4-এর গুণিতক, ওই আবার একই সিস্টেমে আমার কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, যে 2-এর, হ্যাঁ লেখো 4-এর গুণিতক। 4-এর গুণিতকগুলো আমরা লিখি যে 4, 8, 12, হ্যাঁ, তারপর হলো কত 16, তারপর হলো 20, 24, ঠিক আছে, তারপর হলো আমার 28, তারপর হলো আমার হলো 32, এই যে 36, তারপর হলো কত 40, ডট 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 দিলাম। হ্যাঁ, এবার দেখো 5-এর গুণিতক। গুণিতকগুলো হলো কি 5, 10, তারপর হলো কত 15, এই যে 20। হ্যাঁ, এই 20 ধরা পড়ে গেছে অলরেডি। যেটা মিলবে আমরা সেটা আন্দোলন করব। তারপর 25, তারপর হলো 30, তারপর হলো 35, হ্যাঁ, তারপর হলো 40, হ্যাঁ, তারপর হলো 45, 4, 5, 45, তারপর হলো 50, ডট 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 ডট। আচ্ছা, তাহলে 4 ও 5 সাধারণ গুণিতকগুলো হলো, তাহলে লিখি আমরা যে 4 এবং 5-এর সাধারণ গুণিতক হলো, তাহলে 20 আর হলো 40। ঠিক আছে, লেখো আমরা জানি কি জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। এই ছিল কথা এটা। তাহলে 4 ও 5-এর, হ্যাঁ, সাধারণ গুণিতকের মধ্যে, হ্যাঁ, ছোট সংখ্যাটি হলো 20। ছোট সংখ্যাটি হলো 20। সুতরাং 4 এর 5-এর লসাগু হলো 20। তাহলে সুতরাং 4 ও 5-এর লসাগু 20। ঠিক আছে, পরে যা আমার আছে কি 6 এবং 9 এর মধ্যে এবার কাজ করতে হবে। 6, আচ্ছা লিখি, লেখো 2, 6-এর গুণিতক লেখো। 6-এর গুণিতক হলো 6, 12, 18, 24, তারপর হলো কত 30, তারপর হলো 36, আমার দাগে নেই একবার, তাহলে ভালো 42, তারপর হলো 48, 54, তারপর হলো কত 60, ডট 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 ডট। তাহলে 9-এর গুণিতক। 9-এর গুণিতক হলো 9, 18, তারপর হলো কত 27, হ্যাঁ, 36, এই যে 36 পেয়ে গেছি। তারপর হলো কত 45, তারপর হলো কত হলো 54, তারপর হলো 63, হ্যাঁ, 54 আমাদের করা যাবে, এই 54 যেহেতু আমরা অপূরক পাইছি। হ্যাঁ, 63, তারপর হলো কত 72, তারপর হলো কত 81, তারপর হলো 90, ডট 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 ডট। তাহলে 6, 9 সাধারণ গুণিতক। 6 ও 9-এর সাধারণ গুণিতক 18, 36, তারপর হলো কত 54, ডট ডট ডট। ঠিক আছে, তাহলে এখন লেখো আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তাহলে 6 ও 9-এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি 18। তাহলে লেখো 6 ও 9-এর মধ্যে সবচেয়ে, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। এই কথা লিখলাম না, তোরা লেখি নিও।
কি বললাম, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তাহলে 6 ও 9 এর সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 6 ও 9 এর মধ্যে সবচেয়ে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কত? 18। ঠিক আছে, তাহলে এই লসাগু হলো কত? লসাগু হলো 18। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, মানে অঙ্ক মানে কি একটা ঝালমুড়ির মতো সুন্দর সুন্দর, কোনো সমস্যা হবে না, তোমরা খালি দেখবেন আর করবেন। তাহলে আমরা 9 এর গুণিতকের বেলা কি 18টা আমরা দাগাই নেই, এই দাগে নিচ্ছি, কারণ যদি বাদ পড়ে যায় সেটা তোমরা একটু খেয়াল করবা। আমি অনেক হয়তো বা কোনোটা যে এমন হতে পারে যে আমি বাদ পড়ে গেছে আমার, সেটা তোমরা ঠিক করে নিতে পারবা। ঠিক আছে, একটু বোঝার চেষ্টাও করতে হবে, না হলে তো হবে না। তারপর পরেরটাতে আসেন, 3 বলতে কি 3 এবং 6 এর গুণিতক আমরা কাজ করবো এখন। দেখো তাহলে 3 এর গুণিতক, ঠিক আছে, গুণিতক হলো কত? 3, 6, 9, 12, এই যে 12, আমরা এই 6টাকে দাগে নিয়ে যাই আগে, তাই না? 12, তারপর হলো 15, তারপর হলো সেটা 18কে এখানে নিয়ে নেই, কারণ ওই যে 3 এর গুণিতক আর কত হলো হলো 6 এর গুণিতক, আমরা 18 তো আসবে এলা, তাহলে 15, তারপর 21, তারপর হলো কত? 24, আমরা 24কে খেয়ে নেই, তাহলে 27। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আরও দ্রুত অঙ্ক দিতে পারি, কিন্তু তোমরা বুঝবা না বিধায় আমি একটু স্বাভাবিক বলেছি 6 এর গুণিতক, মানে এলে তো অঙ্ক আমার ঝালমুড়ির মতো, যদি তার মুখে যাবে তোমার পেটে। তাহলে 6, 12, এই যে 12 করে নাও, এই 6ও আমাদের দাগ দিয়ে নিয়ে নাও, তাহলে 18। কি সুন্দর অঙ্ক, মানে যদি বুঝতে পারেন মাথায় সিটি করে তোমার ব্যাঙ্ক। এই 30, এই ডট 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 মানে 30, মানে একে অঙ্ক হলো একেবারে সেই একবারে। তাহলে লেখেন, আমরা জানি, আচ্ছা তাহলে একটা কাজ করি নাই, 3 এবং 6 এর সাধারণ গুণিতক কী লিখবো? তাহলে লিখবো 6, 12, তারপর 18, তারপর 24, তারপর কত? 30, ডট 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 থাকতে পারে। তাহলে দেখেন, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। আমি আবার বলতেছি, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। আমি আবার বলছি, আমরা জানি সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তোমরা লিখে নেবেন, 3 এবং 6 এর সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 6, সুতরাং 6 এর কি লসাগু। সুতরাং লেখো যে 3, সুতরাং 3, 6 এর লসাগু হলো কত? 6। এই যে অঙ্ক হলো আমাদের জয়, পুরো অঙ্কের মধ্যে আমরা করে ফেললাম জয়, কেননা এখানে অঙ্কের ক্ষয় নাই, শুধু জয় আর জয়। এই দেখেন, এই যে 6, আর এই যে হলো 6, সবচেয়ে ছোট সংখ্যাটা, তারে আমাদের জয়, আর এখানে কথা নয়। আচ্ছা, এখানে দেওয়ার মতো নাই, আমরা পরের স্টেপে আমরা করব বাকিগুলো। তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, যাতে করে আমরা নেক্সট ভিডিও পেতে পারো। আল্লাহ হাফেজ।